বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে বাংলাদেশের মানুষের জন্য একটি গুরুত্বপূর্ণ দিন, কারণ 1952 সালের এই দিনে বাংলাদেশের তরুণ যুবকরা দেশের মানুষের ভাষার জন্য জীবন দিয়েছিল। সে কারণে আজকের দিনটা মহান শহীদ দিবস, আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে স্বীকৃত। আজকে বাংলাদেশ জামাত ইসলামী অভয়নগর উপজেলা কর্তৃক আয়োজিত আজকের ইনস্টিটিউটের অডিটোরিয়ামে আলোচনা সভার সুযোগ্য সভাপতি, অভয়নগর উপজেলার সুযোগ্য আমির জননেতা সরদার মোহাম্মদ শরীফ, বাংলাদেশ জামাত ইসলামীর বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ, সুধীমণ্ডলী, একান্ত হিতাকাঙ্ক্ষী বাংলাদেশ জামাত ইসলামের নিবেদিত প্রাণ করিম ভাইয়েরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। প্রথমে আপনাদের কাছে কৃতজ্ঞতা প্রকাশ করছি। বিগত 12 ফেব্রুয়ারি নির্বাচনে আপনারা আপনাদের যে পরিশ্রম করেছিলেন, রাত দিন 24 ঘন্টা আপনাদের যে শ্রম, সেই শ্রমের যে ফলাফল, সেটা কাঙ্ক্ষিত ফলাফল আপনারা অর্জন করতে পেরেছেন। আপনাদের সহযোগিতা, আপনাদের পরিশ্রম এবং মহান রব্বুল আলামিনের রহমতেই আমরা এই আসনে বিজয় হতে পেরেছি। এই জন্য আপনাদের কাছে আপনাদের সবাইকে ধন্যবাদ জানাই, মোবারকবাদ জানাই, শুভেচ্ছা জানাই। সম্মানিত ভাইরা, আমাদের 1952 সালের দিনে এদেশের তরুণ যুবকরা যেভাবে গোটা জাতিকে ঐক্যবদ্ধ করেছিল মাতৃভাষার জন্য, ঐক্যবদ্ধ থাকার কারণেই সেদিন আমাদের মাতৃভাষা বাংলাকে রক্ষা করা সম্ভব হয়েছিল। কারণ 47 সালে ব্রিটিশের হাত থেকে যখন আমাদের দেশ স্বাধীনতা অর্জন করেছিল, আমাদের দেশ পৃথিবীর ইতিহাসে ভৌগোলিক দিক দিয়ে একটা এমন একটি দেশ ছিল যেখানে একটি প্রদেশ ছিল 2000 কিলোমিটার দূর। পূর্ব পাকিস্তান, পশ্চিম পাকিস্তানের দূরত্ব ছিল 2000 কিলোমিটার দূর। পৃথিবীর ইতিহাসে কোথায় এরকম দেশ আছে কিনা আমাদের জানা নেই। তারপরও দ্বিজাতি তত্ত্বের ভিত্তিতে সেদিন কিন্তু এই দেশটা তৈরি হয়েছিল। তৈরি হওয়ার পরেই ব্রিটিশ যেভাবে আমাদেরকে শোষণ করেছিল, তাদের আধিপত্যবাদ বিস্তারের জন্য সর্বক্ষেত্রে তাদের আধিপত্যবাদ বিস্তার করেছিল, পশ্চিম পাকিস্তানের মানুষও ঠিক সেদিন আমাদেরকে তাদের গোলামে পরিণত করার জন্য প্রথম যে আঘাতটা এনেছিল সেটা হচ্ছে ভাষার উপর। পাকিস্তানের জাতীয় ভাষা হিসেবে উর্দুকে স্বীকৃতি দেওয়ার জন্যই তাদের ছিল প্রচেষ্টা, অথচ উভয় পাকিস্তানের মধ্যে বাংলা ভাষার জনসংখ্যা ছিল অনেক বেশি। আপনারা জানেন, প্রথমেই 47 সালের তামাদ্দুন মজলিস ছিল ঢাকার একটি সাংস্কৃতিক সংগঠন, যে সংগঠন এদেশের মানুষের কৃষ্টি কালচার, ইসলামী মূল্যবোধ রক্ষার জন্য সংগ্রাম করে এসেছিল। তারাই প্রথমে কিন্তু এই পত্রিকায় একটি লেখা প্রকাশ করেছিল যে পাকিস্তানের জাতীয় ভাষা হওয়া উচিত বাংলা। তারপরে আমরা দেখেছি ষড়যন্ত্র আরো বিস্তার লাভ করেছে। তারা পরিকল্পিতভাবে আমাদের নিজের মাতৃভাষা বাংলা ভাষা কেড়ে নেওয়ার জন্য তারা চেষ্টা করেছে। সেদিন যদি জাতীয় ভাষা উর্দু হিসেবে স্বীকৃতি দিয়ে অফিস আদালত সব জায়গায় সেটা চালু করা হতো, আমার দেশের মানুষ কিন্তু সেদিন আস্তে আস্তে নিজের ভাষাকে হারিয়ে ফেলত। প্রকৃতপক্ষে আমরা কেউ বাংলাদেশে নিজের ইচ্ছায় জন্মগ্রহণ করিনি। মহান সৃষ্টিকর্তা রব্বুল আলামিন আমাদেরকে পৃথিবীতে পাঠিয়েছেন। আমরা যে ভূখণ্ডে যেখানে জন্মগ্রহণ করেছি, পিতামাতার যে ভাষা ছিল, সেই অঞ্চলের যে ভাষা, সেই ভাষায় কিন্তু আমরা শিখেছি। জন্মের পর থেকে সেই ভাষায় কথা বলা শিখেছি, সেই ভাষায় আমার মতামত ব্যক্ত করা শিখেছি, মানুষের সাথে কথা বলা শিখেছি। সেই ভাষাটা কেড়ে নেওয়ার অধিকার কিন্তু কারো ছিল না। এই জন্যে সেদিন এই ষড়যন্ত্রের বিরুদ্ধে যেভাবে তরুণরা ঐক্যবদ্ধ করেছিল গোটা জাতিকে, আমরা দেখেছি সেই চেতনা নিয়েই 69-এর গণ অভ্যুত্থান হয়েছিল স্বৈরাচারের বিরুদ্ধে।
71-এ দেশ স্বাধীনতা অর্জন করেছিল লক্ষ লক্ষ তরুণের জীবনের বিনিময়ে। আমরা 90-এর যে গণ আন্দোলন দেখেছি, একই চেতনা দেখেছি, বৈষম্যহীন মানবিক বাংলাদেশ তৈরি করবার জন্য, সাম্য, মানবিক মর্যাদা, ন্যায় বিচার ও ইনসাফ প্রতিষ্ঠার জন্য আমরা তার প্রতিধ্বনি দেখেছি 24-এর গণ আন্দোলনে। দীর্ঘ 15 বছর পরে এদেশের মানুষ নতুনভাবে তাদের স্বাধীনতা পেয়েছে, নতুনভাবে তাদের গণতান্ত্রিক অধিকার পেয়েছে, ভোটের অধিকার পেয়েছে। এই জায়গায় ছিল বৈষম্যহীন মানবিক ইনসাফ ভিত্তিক বাংলাদেশ। স্বাধীনতার যে চেতনা ছিল সাম্য, মানবিক মর্যাদা, ন্যায় বিচার এবং গণতন্ত্র। কিন্তু আজকে আমরা 24-এর গণ আন্দোলনে শত শত মানুষের, তরুণদের জীবনের বিনিময়ে যে বাংলাদেশকে আমরা পেলাম, আজকেও সেই বাংলাদেশের বিরুদ্ধে ষড়যন্ত্র, ভারতীয় আধিপত্যবাদ আবারও বাংলাদেশে প্রতিষ্ঠার জন্য কুচক্রী মহল ষড়যন্ত্র করে যাচ্ছে। যার কারণে 24-এর গণ আন্দোলনে যারা জীবন দিয়েছে, বিগত অন্তর্বর্তীকালীন সরকার যে সংলাপের মাধ্যমে যে জুলাই সনদ তৈরি করেছিল, জুলাই সনদ তৈরি করেছিল মূলত বাংলাদেশে তার কোনো ফ্যাসিবাদী শক্তির উত্থান না হয়, বাংলাদেশে তার কোনো বাংলাদেশে যাতে কোনো স্বৈরাচারের উদ্ভব না হয়, মানুষ তার গণতান্ত্রিক অধিকার ভোগ করতে পারে, প্রতিটা মানুষ তার নাগরিক সুযোগ সুবিধা ভোগ করতে পারে, মানুষ উন্মুক্তভাবে কথা বলতে পারে, বাংলাদেশে সরকারের ক্ষমতার ভারসাম্য প্রতিষ্ঠিত হয়, ইনসাফ ভিত্তিক বাংলাদেশ হয়, তার জন্য যে চুক্তি করা হয়েছিল, আজকে সেই